আসসালামু আলাইকুম। প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ, সড়ক অবরোধ, আটক ৩। মাকে হত্যার পর মৃতদেহে আগুন লাগানোর অভিযোগে ছেলে আটক। ইউক্রেন আক্রমণের পর কি আছে পুতিনের কপালে, জানালেন বাইডেন। নাগরিকদের অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান ইউক্রেন প্রেসিডেন্টের। মাসিক $20,000 লবিস্ট ফার্ম নিয়োগ দিল সরকার। এবার দেখুন বিস্তারিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ, সড়ক অবরোধ, আটক ৩। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় প্রতিবাদ এবং ধর্ষকদের গ্রেফতারের দাবিতে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সকাল ৮টা থেকে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। বুধবার রাত ৯:৩০টার দিকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এর প্রতিবাদে এবং ধর্ষকদের বিচারের দাবিতে বুধবার রাত থেকে শিক্ষার্থীরা গোপালগঞ্জ সদর থানার সামনে অবস্থান নেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ ঘটনার বিচার চেয়ে ৩ দফা দাবি জানিয়েছেন। সকাল ৮টার দিক থেকে তারা সড়ক অবরোধ করেন। এ ঘটনায় রাতে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় সন্দেহভাজন ৩ জনকে আটক করেছে পুলিশ। শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দলবদ্ধ ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী তার বন্ধুর সাথে গোপালগঞ্জ সদর উপজেলার নবীন বাগস্থ হেলিপ্যাড থেকে হেঁটে বের হচ্ছিলেন। এ সময় তাদের দুজনকে একটি অটোরিকশায় তুলে নেয় দুর্বৃত্তরা। পরে ছেলেটিকে বেঁধে রেখে গোপালগঞ্জ জেলা স্কুলের নির্মাণাধীন একটি ভবনে কয়েকজন মিলে মেয়েটিকে ধর্ষণ করে। পরে খবর পেয়ে সহপাঠীরা ওই শিক্ষার্থী ও তার বন্ধুকে উদ্ধার করে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান বলেন, এই খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ওই শিক্ষার্থীর সাথে কথা বলেছি এবং আমি নিজে এই ঘটনার বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছি। গোপালগঞ্জ সদর থানার ওসি শীতল চন্দ্র পাল বলেন, এ ঘটনায় রাতে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় সন্দেহভাজন ৩ জনকে আটক করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাহিয়ান বলেন, তাৎক্ষণিক ঘটনাস্থলে অভিযান চালানো হয়েছে। আমাদের টিম ইতোমধ্যে অভিযান শুরু করেছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে আমরা গ্রেফতার করতে সক্ষম হব। অপরদিকে মাকে হত্যার পর মৃতদেহ আগুন লাগানোর অভিযোগে ছেলে আটক। লক্ষ্মীপুরের রামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার পর মৃতদেহে আগুন দেওয়ার অভিযোগে মিলন নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা গ্রামের ওহাদ আলী ব্যাপারী বাড়িতে এই ঘটনা ঘটে। সকালে পুড়ে যাওয়া মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নিহতের নাম আমেনা বেগম। তিনি ওই বাড়ির মৃত আলী আকবরের স্ত্রী। তার 3 ছেলে রয়েছে। স্থানীয়রা জানায়, অভিযুক্ত মিলন মানসিকভাবে অসুস্থ। বাড়িতে তিনি এবং তার মা থাকতেন। সন্ধ্যায় মিলনের মা আমেনা বেগম তার বাপের বাড়ি থেকে ফেরেন। রাতে মা ছেলে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। এরপর রাতের কোনো এক সময় মিলন তার মাকে হত্যা করে মৃতদেহ কম্বল পেঁচিয়ে আগুন লাগিয়ে দেয়। ফজরের নামাজের সময় বাড়ির অন্য সদস্যরা ঘুম থেকে উঠলে ওই ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন এবং পোড়া গন্ধ পান। এ সময় তারা ঘরে ঢুকে বৃদ্ধ আমেনার পা ও শরীরে কিছু হাড় ছাড়া বাকি অংশ পুড়ে ছাই হয়ে যায় দেখতে পান। পাশেই ছেলে মিলন বসা ছিল। পরে তারা থানায় খবর দিলে পুলিশ পুড়ে যাওয়া মৃতদেহটি উদ্ধার করে। রামগঞ্জ থানার ওসি এমদাদ হোসেন জানান, এই ঘটনায় নিহতের ছেলে মিলনকে আটক করা হয়েছে। মামলাটি প্রক্রিয়াধীন আছে। অপরদিকে ইউক্রেন আক্রমণের পর কি আছে পুতিনের কপালে, জানালেন বাইডেন। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডোনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দেন। এর কিছুক্ষণ পরই দেশটির বিভিন্ন জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটে। পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পরই বিবৃতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিবৃতিতে বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট পুতিন আগে থেকে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন যে তিনি যুদ্ধ করবেন আর এর ফল ভয়ঙ্কর হবে। প্রচুর মানুষ মারা যাবেন, অসংখ্য মানুষ দুর্দশার মধ্যে পড়বেন। আর এই মৃত্যু ধ্বংসের দায় নিতে হবে রাশিয়াকেই। বাইডেন বলেছেন, আমেরিকা ও তার শরিক ও সহযোগীরা এক হয়ে নির্ণায়ক প্রতিক্রিয়া জানাবে। গোটা বিশ্ব এই পর্যায়ের জন্য রাশিয়াকে দায়ী করেছে। বাইডেন বলেছেন, আমি হোয়াইট হাউসে বসে পরিস্থিতির উপর নজর রাখছি। আমার জাতীয় সুরক্ষা টিমের কাছ থেকে নিয়মিত আপডেট পাচ্ছি। আমি G7 গোষ্ঠীভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে মিলিত হব। তারপর আমি আমেরিকার নাগরিকদের কাছে আমার কথা বলবো, পরবর্তী ঘোষণা করব। বাইডেন বলেছেন, রাশিয়া যা করেছে তার ফল বিশ্বজুড়ে শান্তিভঙ্গ হয়েছে। তারা অনাবশ্যকভাবে এই পথ নিয়েছে। আমরা ন্যাটোর শরিক দেশগুলোর সঙ্গে কথা বলবো। সকলে মিলে একজোট হয়ে সিদ্ধান্ত নেব। ন্যাটোর বিরুদ্ধে কোনো আগ্রাসন যাতে না হয় সেটা দেখব। এখন জিল ও আমি ইউক্রেনের সাহসী ও গর্বিত মানুষদের জন্য প্রার্থনা করছি। অপরদিকে নাগরিকদের অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান ইউক্রেন প্রেসিডেন্টের।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ান বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতে যারা প্রস্তুত সেসব নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যারা চায় তাদের সবাইকে অস্ত্র দেবে কিয়েভ। স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনের সর্বাত্মক আক্রমণ শুরু করেছে রাশিয়া। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এক রাষ্ট্রের বিরুদ্ধে অন্য রাষ্ট্রের সবচেয়ে বড় হামলা। জেলেনস্কি রাশিয়ানদের যুদ্ধের বিপক্ষে দাঁড়ানোর এবং প্রতিবাদ করার আহ্বান জানান। তিনি বলেন, রাশিয়ান ফেডারেশনের সবাই যারা তাদের বিবেক হারাননি ইউক্রেনের সঙ্গে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করাই এখন সময়। ইউক্রেনকে প্রতিরক্ষা সহায়তা দেওয়ার জন্য এবং রাশিয়ান আগ্রাসন থেকে এর আকাশ সীমা রক্ষার সাহায্য করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। জেলেনস্কি বলেন, আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী বরিস জনসন, ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল, পুলিশ প্রেসিডেন্ট আন্দ্রেস ডুদা এবং লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিটানাস নওসেদার সঙ্গে কথা বলেছি। তিনি বলেন, আমরা পুতিন বিরোধী জোট গঠন শুরু করেছি। আমি ইতোমধ্যে বিশ্ব নেতাদের রাশিয়ার ওপর সম্ভাব্য সব ধরনের নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছি। এছাড়া ইউক্রেনকে বড় ধরনের প্রতিরক্ষা সহায়তা দিতে এবং আক্রমণকারীদের জন্য ইউক্রেনের আকাশসীমা বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছি। একসঙ্গে আমাদেরকে অবশ্যই ইউক্রেনকে বাঁচাতে হবে, গণতান্ত্রিক বিশ্বকে বাঁচাতে হবে এবং আমরা তা করব। প্রসঙ্গত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দেওয়ার পর ইউক্রেনের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সৈন্যরা। এতে হামলার প্রথম ঘণ্টায় ইউক্রেনের 40 জনের বেশি সৈন্য এবং 10 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইউক্রেন বলছে তারা 50 জন রাশিয়ান দখলদার সৈন্যকে হত্যা করেছে। রাশিয়ার স্থল বাহিনী বিভিন্ন দিক থেকে ইউক্রেনে প্রবেশ করায় ঘণ্টাখানেক পর এই ঘোষণা আসে। অপরদিকে মাসিক $20,000 লবিস্ট ফার্ম নিয়োগ দিল সরকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে 1 বছরের জন্য লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছে সরকার। ফার্মটিতে জন্য মাসে সরকার গুনতে হবে $20,000 করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। প্রতিমন্ত্রী বলেন, অতি সম্প্রতি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশন মেইনটেইন করার জন্য আমরা নেলসন মুলিন্স নামে একটি সংস্থাকে নিয়োগ দিয়েছি। সামনের দিনে এটি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও গভীর ও বেগবান করতে সহায়তা করবে। 12 মাসের জন্য নিয়োগ দিয়েছি, মাসে $20,000 করে দিতে হবে। তিনি বলেন, মার্কিন প্রশাসন অনেক বড় একটি জায়গা, আমরা তাদের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চাই। আমরা যে জিআর নিয়োগ দিয়েছি সেটি যোগাযোগের জায়গাগুলো স্থাপন করতে কাজ করব। প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্র সচিব পর্যায়ে তারিখ নির্ধারিত হয়েছে। আমরা আরেকটি ডেভেলপমেন্ট আছে, সেটি হচ্ছে ট্রেড রিলেটেড ডায়ালগের জন্য একটি তারিখ নির্ধারণ করা হয়েছে 25শে মে ওয়াশিংটনে। হাই প্রোফাইল এনগেজমেন্ট, এগুলোর মধ্যে এনগেজমেন্ট ল্যাকিংস বা ইনফরমেশনাল কোনো সমস্যা থাকলে সমাধানের জন্য কাজ করবে সংস্থাটি। সরকার নিয়োগ দেওয়া পিআর ফর্ম বিজিআর থাকছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী জানান, বিজিআর এখনও সেখানে আছে। অতীতে আমরা যেভাবে করেছি, বাংলাদেশের পজিটিভ স্টোরিগুলো গণমাধ্যম তুলে ধরা, সেই সঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার হলে তাদের রিপোর্ট করা। গণতন্ত্র, মানবাধিকার ইস্যু সহ অন্যান্য ইস্যুতে যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন থেকে সরকার কোনো চাপ বোধ করছে কিনা এমন প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, মোটেও না।